أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু قولي। আমরা গতকালকে আলোচনা করছি যে নারী শিশু নির্যাতন আইনের উপরে প্রশ্ন। তাহলে এই পর্যন্ত আমরা মোট কতটা আইন শেষ করলাম? 5টা স্যার। একটা কোন কোনগুলা মনে আছে নাকি আবার ভুলে গেছেন? ফৌজদারি, দণ্ডবিধি, সাক্ষ্য, অস্ত্র আইন, নারী শিশু। তাহলে ফৌজদারি, দণ্ডবিধি, অস্ত্র, সাক্ষ্য, নারী শিশু। আজকে আমরা আলোচনা শুরু করব হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018, এটা 2018 সালের 63 নম্বর আইন এবং 14 নভেম্বর 2018 হইতে কার্যকর হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনটা। এর মোট অধ্যায় হয়েছে 7টি, ধারা হয়েছে 70টি। এখন কি আমরা কি ধারা কি 70টি পড়বো নাকি কিছু কম বেশ পড়বো? কিছু কম বেশ। কম বেশ পড়বো, কারণ যেগুলো আমাদের প্রয়োজন আমরা শুধু সেইগুলাই পড়বো, এর বেশি আমরা পড়তে যাব না। অতিরিক্ত পেন নেওয়া কোনো কিছুই শুভকর নয়। আর আপনারা হয়তো দেখতেছেন প্রতিদিনই শুধু পুলিশ হেডকোয়ার্টার থেকে নির্দেশনা আসতেছে যে পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের ক্লিয়ারেন্স দেওয়ার জন্য। এখন যদি আপনারাও যদি সেই রকম চান যে আপনাদের একটা ক্লিয়ারেন্স হোক, তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা পড়ার প্রতি সময় দেন। ঠিক আছে, পড়ার প্রতি সময় দেন, নিজের ভবিষ্যৎ উন্নতির জন্য সময় দেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বাচ্চা যারা আছে, ছেলে মেয়ে আছে, তারা কি পরিচয় দেওয়ার মতো একটা অবস্থান তৈরি করুন। কারণ সেনাবাহিনী বা আদার্স যত চাকরিজীবী আছে কেউ কিন্তু র্যাঙ্ক কি সেটা জিজ্ঞাসা করে না। শুধু আমাদের পুলিশের ক্ষেত্রেই আসলে জিজ্ঞাসা করে যে কোন র্যাঙ্কের। ঠিক আছে, যখনই ছেলে মেয়ে বলে যে আমার বাবা পুলিশ, তখনই এই অন্য যারা আছে তাদের জিজ্ঞাসা করে যে কোন র্যাঙ্কের লোক। ঠিক আছে, তো এইরকম মনে করেন যে আমরা আমাদের নিজেদের স্বার্থে যেন আমরা একটু ভালোভাবে লেখাপড়া করি। ঠিক আছে, একান্তই আমাদের, কারণ আমরা তো শেষ, আমরা এখন ডেট এক্সপায়ারের খাতারে চলে গেছি। এখন যাতে আমাদের উন্নতিটা হয় যেন আমাদের সন্তানদের জন্য, এটা একটু মাথায় রাখবেন। সন্তান যদি পরিচয় দিয়ে গর্ববোধ করে তাহলে সেটাই আমাদের প্রাপ্যতা। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। মাদকদ্রব্য ও নিয়ন্ত্রণ আইন 2018 সালের 63 নম্বর আইন 14 নভেম্বর 2018 হতে কার্যকর। মোট অধ্যায় হচ্ছে 60টি, ধারা হচ্ছে 70টি। প্রথম অধ্যায় ধারা হচ্ছে 1 হতে 3। এখান থেকে শুধু আমরা ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে এইগুলা নেব। এক ধারা হচ্ছে সংক্ষিপ্ত শিরোনাম বা প্রবর্তন। এটা এই আইনটা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 হিসেবে অভিহিত হবে এবং সরকার গেজেট প্রকাশের তারিখ হতে কার্যকর হবে এক ধারা। 2 ধারা হচ্ছে সংজ্ঞা। এখান থেকে সংজ্ঞা সবগুলো আমরা নেব না, যেগুলো আমাদের প্রয়োজন সেইগুলোই নেব। আমার সাথে সাথে আপনারা মনে মনে বলবেন, কারণ এই অ্যাগনিস্ট, অ্যালকালয়েড এইগুলা হচ্ছে কি মাদকের সাথে সম্পর্কিত। এই শব্দগুলা আমরা এবারে সহজভাবে নেব, আপনারা সহজভাবে আমার সাথে সাথে মনে মনে বলবেন যাতে আপনারা টুতস্থ হইতে পারে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 2-1 ধারায় বলা আছে অধিদপ্তর, অর্থাৎ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 4 যে অধীনে প্রতিষ্ঠিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, সেটার কথাই বলা হয়েছে 2-1-এ। 2-2 হচ্ছে অ্যাগনিস্ট, অর্থাৎ আসক্তি সৃষ্টিকারী, মনোদৈহিক প্রতিক্রিয়া সৃষ্টি করে এমন দ্রব্য। তাহলে অ্যাগনিস্টের সংজ্ঞা কি লিখবো? আসক্তি সৃষ্টিকারী, মনোদৈহিক প্রতিক্রিয়া সৃষ্টি করে। 2-2। 2-3 হচ্ছে অ্যানালগ, অর্থ যাহার আসক্তি সৃষ্টি, মনোদৈহিক কার্যক্রম করে। শব্দ কিন্তু প্রতিটাই কাছাকাছি। ঠিক আছে, একটা হচ্ছে কি যে প্রতিক্রিয়া সৃষ্টি করে,
আর একটা হচ্ছে মনোদৈহিক কার্যক্রম সৃষ্টি করে, ঠিক আছে, অ্যানালগ। আর 2 এর 4 হচ্ছে অ্যালকালয়েড, অর্থাৎ আসক্তি সৃষ্টিকারী মনোদৈহিক প্রতিক্রিয়া, মূল মাদক জাতীয় বস্তু। প্রত্যেকটা শব্দই কাছাকাছি। অতএব এগুলো নিয়ে তো হাই হুতাশ কোনো কিছু করার দরকার নাই। কারণ যদি একটা সংজ্ঞা আসে যে অ্যালকালয়েড, তাহলে আপনি এক কথাই বলে দিবেন যে অ্যাগনিস্ট, অ্যানালগ, অ্যালকোহল, অ্যাগনিস্ট, তারপরে হচ্ছে অ্যানালগ, অ্যালকালয়েড, এগুলো প্রত্যেকটাই কি আসক্তি সৃষ্টিকারী। অ্যালকালয়েড হচ্ছে আসক্তি সৃষ্টিকারী মনোদৈহিক প্রতিক্রিয়া বা মূল মাদক জাতীয় বস্তু, এটা হচ্ছে অ্যালকালয়েড। তারপরে হচ্ছে 2 এর 5 অ্যালকোহল, অর্থাৎ হাইড্রোকার্বনজাত হাইড্রক্সিল মূলক মাদক জাতীয় তরল পদার্থ। তাহলে অ্যালকোহলটা কি? এটা হচ্ছে তরল পদার্থ। হাইড্রোকার্বনজাত, যেটা হচ্ছে হাইড্রোকার্বনজাত হাইড্রক্সিল মূলক মাদক জাতীয় তরল পদার্থ। তাহলে অ্যালকোহল আমরা পাইলাম কি? তরল পদার্থ। আর অ্যালকালয়েড যেগুলো আছে এগুলো হচ্ছে একটা উপাদান, ঠিক আছে। অ্যালকালয়েড, অ্যানালগ, তারপরে অ্যাগনিস্ট, এগুলা কি উপাদান, আসক্তি সৃষ্টি করে এইরকম উপাদান বা বস্তু। তারপর 2 এর 6 হচ্ছে আইসোমার। আইসোমার কি? 2 বা ততোধিক পদার্থের আনুপাতিক হারে গঠিত মাদকদ্রব্য। 2 বা ততোধিক পদার্থের আনুপাতিক হার, অর্থাৎ মনে করেন যে একটা জিনিস তৈরি করতে গেলে 2টা বা 3টা পদার্থের মিশ্রণে যেটা গঠিত হয়, অর্থাৎ দেখা গেছে কোনো জায়গায় হচ্ছে 1 গ্রাম, কোনো জায়গায় হচ্ছে 2 গ্রাম, এটা দুইটা দিয়ে যে মিশ্রণটা তৈরি করে আনুপাতিক হারে গঠিত মাদকদ্রব্য তাকে বলে আইসোমার। আইসোমারটা আমরা অনেক সময় দেখি ওই যে বিভিন্ন আইস জাতীয় কিছু আছে না, যারা ঢাকা চাকরি করছেন তারা দেখবেন যে ওই যে বিভিন্ন আইস জাতীয় বা বরফের টুকরার মতো কিছু জিনিস আছে, বা ওই যে আমরা বিভিন্ন সময় ব্যান্ডেজ জাতীয় জিনিস ব্যবহার করি না, দেখবেন যে এরকম খারাপ কাপড়ের মধ্যে দেওয়া আছে আইসোমার, ঠিক আছে। তারপরে হচ্ছে 8 ওয়াশ। ওয়াশটা কি? শর্করা বা শ্বেতসার বা সেলুলোজ বস্তুতে পানি এবং অন্যান্য উপকরণ দিয়ে গাজানো মাধ্যমে অ্যালকোহল মিশ্রিত দ্রবণ, ওয়াশ। তাহলে শর্করা বা শ্বেতসার যেটা আমরা বলি হচ্ছে এই যে বাংলা মদ যেটা আছে না, বাংলা মদটা, বাংলা মদটাই হচ্ছে মূলত হচ্ছে ওয়াশের অন্তর্ভুক্ত, কারণ এখানে বাত আছে, তারপরে হচ্ছে আরো অন্যান্য, বাতটা কি শর্করা, আরো অন্যান্য উপাদানগুলো দেয়, শ্বেতসার, সেলুলোজ বা পানি দিয়ে কি করে গাজানো। গাজানো মানে কি? এটারে একটা পাত্রের মধ্যে দিয়া কয়েকদিন ধরে যেটারে সংরক্ষণ করে, এটারে বলে কি গাজানো। এখন এই যে আমাদের রেদওয়ান বর্তমানে রাঙ্গামাটি আছে, সে এই গাজানোর বিষয়টা খুব ভালো বলতে পারবে। তারপরে হচ্ছে 2 এর 9 মাদকের শ্রেণী, অর্থাৎ এই তফসিলে উল্লেখিত ক, খ, গ শ্রেণীর মাদক, এগুলা এই 3 শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। তারপর হচ্ছে 2 এর 10 ক্ষমতাপ্রাপ্ত অফিসার, অর্থাৎ 23 দ্বারা উল্লেখিত অফিসার। আমরা 23 দ্বারা যখন পড়বো এখানে উল্লেখিত পাবো যে সেনাবাহিনীর এই পুলিশের সাব ইন্সপেক্টর, বিজিবির ল্যান্স নায়ক, তারপরে হচ্ছে এই কাস্টমসের অফিসার, কাস্টমসের অফিসার, তারপরে হচ্ছে আপনার মাদক দ্রব্যের হচ্ছে নিয়ন্ত্রণকারী অফিসার। এরাই হচ্ছে কি এই ক্ষমতাপ্রাপ্ত অফিসার যারা এটা বিনা বর্ণায় তল্লাশি করতে পারবে বা আটক করতে পারবে। 10। 11 দ্বারা হচ্ছে চাষাবাদ, অর্থাৎ মাদকদ্রব্য উৎস যেগুলা, যেমন বীজ, চারা, কলম করা, চারা উৎপাদন হতে মাদকের কাঁচামাল উৎপাদন করে, এগুলা কি চাষাবাদ করা, অর্থাৎ যে মাদকগুলা চাষ করা হয় এইটার বীজ হইতে পারে, চারা হইতে পারে, কলম হইতে পারে, বা চারা উৎপাদনের হতে যে মাদকের যে কাঁচামাল আছে, উপাদান আছে, এগুলারই কি বলে চাষাবাদ বলে। তারপর 2 এর 12 হচ্ছে চিকিৎসক, অর্থাৎ স্বীকৃত ডেন্টাল এবং মেডিকেল চিকিৎসক, স্বীকৃত ডেন্টাল এবং মেডিকেল চিকিৎসক বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হোমিওপ্যাথিক ডিগ্রিধারী ব্যক্তিকেও বোঝায়। এখন যদি এমসিকিউ দেয় যে চিকিৎসক বলতে কোন কোন ব্যক্তি অন্তর্ভুক্ত হবে, ডেন্টাল, মেডিকেল বা হোমিওপ্যাথিক, অথবা শেষে দিল ক, খ, গ, তাহলে কোনটা দিবেন উত্তর? ক, খ, গ, তিনটাই কি হবে চিকিৎসকের অন্তর্ভুক্ত হবে।
তারপরে হচ্ছে নিয়ন্ত্রণ বিলি 15, 2-15 হচ্ছে নিয়ন্ত্রণ বিলি বা কন্ট্রোল ডেলিভারি। অর্থ কোনো মাদকদ্রব্য অপরাধ সংগঠনে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার উদ্দেশ্যে পরিচালিত তদন্ত কৌশল আইন প্রয়োগকারী সংস্থা আইন প্রয়োগকারী সংস্থা সরকার অনুমোদন ক্রমে ও তত্ত্বাবধানে মাদকদ্রব্য শেষ পর্যন্ত পরিবহন হস্তান্তর করিতে দেওয়া, যাতে মাদকের উৎস হতে গন্তব্য পর্যন্ত গ্রেপ্তার করা যায়। তাহলে বিলি বন্তোসটা আমরা কি পাইলাম? নিয়ন্ত্রণ বিলি। অর্থাৎ কোন মাদক দ্রব্যের চালান বা এটার উৎস কোন জায়গা থেকে আসে বা কোন জায়গা থেকে আসে, এই যে পুরো সিন্ডিকেটটাকে ধরার জন্য পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থা বা সরকারের অনুমোদন নিয়ে যে কার্যটা করে তারাই বলে কি? নিয়ন্ত্রণ বিলি বা কন্ট্রোল ডেলিভারি। অর্থাৎ এটা একবারে সমূলে উদ্ঘাটন করা, সেটার জন্য হচ্ছে কি নিয়ন্ত্রণ বিলি 15 দ্বারা। তারপরে হচ্ছে 19 প্রিকারসর কেমিক্যালস। প্রিকারসর কেমিক্যালস অর্থ হচ্ছে যেটা তফসিলে মাদকদ্রব্য উপাদানের বা উপকরণ হিসেবে ব্যবহার করা হয়। মাদকদ্রব্য উৎপাদনের উপাদান এবং উপকরণ, সেটাকেই বলে প্রিকারসর কেমিক্যালস। এখন যদি মনে করেন যে প্রিকারসর কেমিক্যালস করা হয়, তাহলে সেটা হচ্ছে যেমন মাদকদ্রব্য উৎপাদনের উপাদান। উপাদানটা কি? যেমন আপনার মনে করেন যে বিভিন্ন ধরনের বস্তু হইতে পারে বা লিকুইড, তরল, এগুলা। আর উপকরণটা কি? যেমন হচ্ছে মনে করেন যে এটার মধ্যে যেসব যেমন কি বলে এটা, গাঁজা হইতে পারে বা বিয়ার হইতে পারে। এইসব বস্তুগুলা হচ্ছে কি যে উপকরণ। আর উপাদানটা কি? এটার মধ্যে যেই মেডিসিনটা দেওয়া হয় বা যেই কেমিক্যালটা দেওয়া হয় সেটাই হচ্ছে প্রিকারসর কেমিক্যালস। তারপর হচ্ছে 25, 2-25 বিয়ার। বিয়ার অর্থ হচ্ছে মল্ট বা হপস, অর্থাৎ বিওয়ারিতে প্রস্তুতকৃত, যেটার সর্বনিম্ন হচ্ছে 0.5% অ্যালকোহল জাতীয় কোনো পানীয়। তাহলে বিয়ারের মধ্যে সর্বনিম্ন অ্যালকোহল থাকবে হচ্ছে 0.5%। এখন 0.5%-এর নিচে হইলে সেটা কিন্তু বিয়ার বা এরকম কোনো কিছু হবে না। কারণ বিয়ার হইতে গেলে বা নেশাজাত দ্রব্য আসক্তি হইতে গেলে সেটাতে কমপক্ষে 0.5% অ্যালকোহল থাকবে। যেমন আপনার এই যে আমরা খাসির ওষুধ খাই না, ওইটার নাম কি জানি, অফ কফ না কি জানি একটা আছে, এটাতে কিন্তু মূলত 0.5% অ্যালকোহল দেওয়া আছে। এই জন্য এটা মনে করেন যে খোলা বাজারে প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করতে চায় না, কারণ এটার মধ্যে এই যে অফ কফ সিরাপ বা কাশির যেগুলো উপাদান আছে এগুলোর মধ্যে কিন্তু 0.5% অ্যালকোহল দেওয়া আছে। এই জন্য এগুলা প্রেসক্রিপশন ছাড়া এগুলা বিক্রি করতে চায় না। তাহলে বিয়ারের আমরা সংজ্ঞা পাইলাম যে মল্ট বা হপ সহযোগে বিওয়ারিতে তৈরি, যেটা সর্বনিম্ন পার্সেন্টেজ হয়েছে 0.5% অ্যালকোহল থাকবে, তারাই বিয়ার বলে। আর 26 হচ্ছে বিওয়ারি, অর্থাৎ বিয়ার এবং বিয়ারের গুণাগুণ সম্পন্ন যেগুলা তরল পদার্থ প্রস্তুতের যন্ত্রপাতি বা কারখানা বা কেন্দ্র, সেগুলারে কি বলে? বিওয়ারি বলে। তারপরে হচ্ছে 29 দ্বারা মাদকদ্রব্য। মাদকদ্রব্য বলতে হচ্ছে প্রথম তফসিলে উল্লেখিত কোনো মাদকদ্রব্য, ক আর হতে হচ্ছে মাদকদ্রব্যের সহিত অন্য কোনো দ্রব্য মিশ্রিত সমুদয় দ্রব্য। অর্থাৎ মাদকদ্রব্যের সাথে যেগুলা সম্পৃক্ত উপাদান আছে সবগুলোই কি মাদকদ্রব্য হিসেবে গণ্য হবে। আর 2-30 হচ্ছে মাদকদ্রব্য অপরাধ, অর্থাৎ এই আইনের দণ্ডনীয় অপরাধ সমূহগুলো কি বলে? মাদকদ্রব্য অপরাধ বলে। 31 দ্বারা হচ্ছে মাদকাসক্ত, অর্থাৎ শারীরিক এবং মানসিক ভাবে মাদকদ্রব্যের উপর নির্ভরশীল কোনো ব্যক্তি বা সেবনকারী, তারা বলে কি মাদকাসক্ত। অর্থাৎ যে ব্যক্তি মাদক সেবন করে তাকে কি বলে? মাদকাসক্ত বলে। আর 32 দ্বারা হচ্ছে 2-32 মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, অর্থাৎ এই আইনের অধীনে সরকারিভাবে স্থাপিত বা ঘোষিত বা বেসরকারি খাতে অনুমোদিত কোনো মাদকাসক্তি নিরাময় কেন্দ্রকে বোঝায়। এই হইলো আমাদের সংজ্ঞা সমূহ। এখন ওইগুলো আমরা মনে করেন যে একবারে পাই টু পাই যে বলতে হবে এমনটা না, যা শুধু আপনি মূল হেডেন গুলো একটু মনে রাখতে হবে, যাতে সংজ্ঞা আসলে সেই সংজ্ঞাগুলো আমাদের জন্য সহজে ধরতে সুবিধা হয়। তাহলে আমরা সংজ্ঞাগুলো এখন যা আসলে মূল হেডেন গুলা আরেকবার বলি। যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2-2 হচ্ছে
অ্যাগনিস্ট, 2-3 অ্যানালগ, 2-4 অ্যালকোলয়েড, 2-5 অ্যালকোহল, 2-6 আইসোমার, 2-8 ওয়াশ, 2-9 মাদকের শ্রেণী, 2-10 ক্ষমতাপ্রাপ্ত অফিসার, 11 হচ্ছে চাষাবাদ, 12 হচ্ছে চিকিৎসক, 15 হচ্ছে নিয়ন্ত্রিত বিলি, তারপরে 19 হচ্ছে প্রিকারসর কেমিক্যালস, 25 হচ্ছে বিয়ার, 26 হচ্ছে বিওয়ারি, 29 হচ্ছে মাদক দ্রব্য, 30 হচ্ছে মাদক দ্রব্য অপরাধ, 31 মাদকাসক্ত, 32 মাদকাসক্ত নিরাময় কেন্দ্র। বুঝা গেছে? ইয়া বিয়ার বিয়ার 24 না, আর বিয়ারই মনে 25। বিয়ার 25 আর শাস্তি হয়েছে 24-এ। না, 24-এ বিয়ার আর 25-এ বিওয়ারি বলতেছি, যে বিওয়ারি মানে বিয়ার, দুইটাই তো সেম কথা মনে হয়। বিয়ার হচ্ছে উপাদান আর বিওয়ারি হচ্ছে কারখানা। তারা বিয়ার দ্বারা কত 24? 25। তারপর আমি দেখিনি, 24-এ আমার আমার ভুল 24-এ হইলেও কি হইতে পারে। 24-এ কি 24-এ কিতা আছে? আমার ভুল হইলেও হইতে পারে, তারপরও আমি একটু দেখি নেই। ও ঠিক আছে, 24-এ বিয়ার, 25-এ হচ্ছে বিওয়ারি। ঠিক আছে, সঠিক। 24-এ বিয়ার আর 25-এ হচ্ছে বিওয়ারি। বাকি সবাই গেল কই? কিছু বুঝলাম না, ওই যে সেন্টু ভাই, নাসরিন ভাই, এরা তো রেগুলার ছিল, ইদানিং এরা কই বুঝতেছি না। কিভাবে হইলে কি হবে? ঠিক আছে, তাইলে আমরা 2 দ্বারা গেল, এবং 3 দ্বারা হচ্ছে এই আইনের প্রাধান্য, অর্থাৎ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের যতগুলো অপরাধ আছে এগুলো সব কি হবে, এই আইনে প্রযোজ্য হবে 3 দ্বারা। তাহলে প্রথম অধ্যায় শেষ, তারপরে হচ্ছে দ্বিতীয় অধ্যায়, অধিদপ্তর বা প্রতিষ্ঠা। এখন 4 দ্বারা হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কোথায় 8 দ্বারা অনুসারে নিয়ন্ত্রিত হবে। আর হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণের 5 দ্বারা হচ্ছে এটার প্রধান কার্যালয় ঢাকায় হবে। 6 দ্বারা হচ্ছে অধিদপ্তর কার্যাবলী। এখন ওইগুলো তো আমাদের মূলত দরকার নাই, ওইগুলো আমাদের নিয়ে তো মাথা কামাইয়া লাভ নাই। অধিদপ্তরের কার্যাবলী তারা কি করবে, তথ্য সংগ্রহ করবে, গবেষণা করবে, জরিপ করবে, মাদকদ্রব্য উপাদান সরবরাহ, ব্যবহার, নিয়ন্ত্রণ, চিকিৎসা, পুনর্বাসন, সুফল কুফল এগুলা কি করবে, বুঝাবে। এটাই হচ্ছে কি তাদের অধিদপ্তরের কার্যাবলী। কিন্তু এখন তারা কি করছে, সব দায়িত্ব পুলিশের উপরে দিয়ে দিচ্ছে। এখন পুলিশে কি করবে, এইগুলা নিয়ে কার্যক্রম করবে। তাহলে 6 ধারাতে গিয়ে আপনার দ্বিতীয় অধ্যায় শেষ, তারপর হচ্ছে তৃতীয় অধ্যায়, মাদকদ্রব্য নিষিদ্ধকরণ এবং নিয়ন্ত্রণ, লাইসেন্স, পারমিট বা পাস। তাহলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 9 ধারা হচ্ছে অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্যের উপাদান ইত্যাদি নিষিদ্ধ। অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্যের উৎপাদন ইত্যাদি নিষিদ্ধ। তাহলে 9-1, এখানে আপনার 4টা বিষয় বলা আছে যে কি কি বিষয়গুলা করা যাবে আর কোনগুলা করা যাবে না। তাহলে 9-1 একটু মনোযোগ দিবেন। মনোযোগ দিলে পরে কি হবে, একবারে ক্লাসের মধ্যে মুখস্থ হয়ে যাব। তাহলে প্রক্রিয়াজাতকরণ, অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্যের উপাদান বা প্রক্রিয়াজাত বা ব্যবহৃত উদ্ভিদ। এখন উদ্ভিদ যখনই আসবে তখনই বুঝতে হবে যে এখানে কি হচ্ছে, চাষাবাদ আছে, উৎপাদন আছে, প্রক্রিয়াজাত আছে, বহন, পরিবহন, স্থানান্তর এবং আমদানি রপ্তানি করা যাবে না। 9-1 একের কতে কি বলছে, চাষাবাদ, উৎপাদন, প্রক্রিয়াজাত, বহন, পরিবহন, স্থানান্তর এবং আমদানি রপ্তানি করা যাবে না। হতে বলছে সরবরাহ, বিপণন, ক্রয়, বিক্রয়, গ্রহণ, লেনদেন, সংরক্ষণ, গুদামজাত বা প্রদর্শন করা যাবে না। সরবরাহ, বিপণন, ক্রয়, বিক্রয়
গ্রহণ, লেনদেন, সংরক্ষণ, গুদামজাত এবং প্রদর্শন করা যাবে না। গতে হচ্ছে সেবন করা যাবে না। আর ঘতে হচ্ছে এই ক, খ, গয়ের যারা কাজ করতেছে তাদেরকে কি করা যাবে না, কোন ধরনের পৃষ্ঠপোষকতা, বিনিয়োগ, প্রতিষ্ঠান স্থাপনা এগুলা কি করা যাবে না, প্রদান করা যাবে না। তাহলে নয়ের এক এক, নয়ের এক আমার সাথে একটু বলবেন। চাষাবাদ, উৎপাদন, প্রক্রিয়াজাত, বহন, উৎপাদন, পরিবহন, প্রক্রিয়া, স্থানান্তর, আমদানি রপ্তানি করা যাবে না। ক, হতে হয়েছে সরবরাহ, বিপণন, ক্রয় বিক্রয়, গ্রহণ, লেনদেন, সংরক্ষণ, গুদামজাত, প্রদর্শন করা যাবে না। গতে হচ্ছে সেবন করা যাবে না। আর গতে হচ্ছে এই যে ক, খ, গ এই কার্যগুলোর সাথে কোনো ধরনের চেষ্টা, উদ্যোগ, বিনিয়োগ, প্রতিষ্ঠান স্থাপনা, পৃষ্ঠপোষকতা বা ওই যে আছে না যে তুমি ব্যবসা করো আমি টাকা দিচ্ছি, এই রকম করা যাবে না। ঠিক আছে, এই যে এইগুলা কিন্তু মাথায় রাখবেন, কারণ এইগুলার উপরে কিন্তু পরবর্তীতে শাস্তির ধারাগুলা আসবে। ঠিক আছে। মানে গতে বসে এগুলো সাহায্য করা যাবে না, এই তো? হ্যাঁ, এই ধরনের কোনো কাজে সাহায্য, সহযোগিতা বা টাকা লেনদেন দেওয়া যাবে না। ঠিক আছে। বা আপনি দোকান দিলেন, যে আমি দোকান দিলাম আপনি বইয়া ব্যবসা করেন, ওইটাও দেওয়া যাবে না। ঠিক আছে। এখন দুইয়ে বলতেছে কি, সেম কথাগুলাই দুইয়ে, শুধু একটু ভিন্ন আছে। যেখানে আসলে চাষাবাদ, শুধুই চাষাবাদটা উঠে যাবে। উৎপাদন এবং প্রক্রিয়াজাত, চাষাবাদের জায়গায় দিয়ে দিবেন প্রক্রিয়াজাত, আর বাকি সবকিছু হুবহু থাকবে। প্রক্রিয়াজাত মানে কি, যে এই যে যেমন ইয়াবা, ইয়াবার ক্ষেত্রে কিন্তু মনে হয় যে কিছু কেমিক্যালস ব্যবহার করে, হিরোইন কিছু কেমিক্যালস ব্যবহার করে। আর বাকি যেগুলো আছে যেমন গাঁজা, বাং, তারপরে হচ্ছে এই যে কি কয় জানি বাংলা মদ যেগুলো আছে, এগুলা কি করে, এগুলা তৈরি করে, যেমন গাছ থাকি বা ওই যে আরো কি কি আছে না মাদকের, ওইগুলা নাম জানি কি, বাং গাছ, গাঁজা গাছ, তারপরে হচ্ছে এই বাং গাছের চারা, এগুলা উৎপাদন, চাষাবাদ করা যাবে না। আর দুইয়ে ইয়ে বলতেছে যে এইগুলা চাষাবাদ ব্যতীত, যেমন আপনার হিরোইন আছে, ফেন্সিডিল আছে, তারপরে হচ্ছে আপনার ইয়াবা আছে, আইসোমার আছে, এগুলা কি করা যাবে না, প্রক্রিয়াজাত, অর্থাৎ এটার যে আপনি ধরন পরিবর্তন করবেন এগুলা করা যাবে না। প্রদর্শন। হ্যাঁ, মানে ওই একের, নয়ের একের সবগুলা ক্যাটাগরি ঠিক থাকবে, শুধু এই কয়ের মধ্যে চাষাবাদের জায়গায় প্রক্রিয়াজাতটা বসাই দিবেন, আর বাকি সবগুলা হুবহু ঠিক আছে। ঠিক আছে। তাহলে দুইয়ের কতে আমরা কি দেব, যে প্রিকারসর কেমিক্যালস, যেমন যেগুলা কি এই যে বিভিন্ন উপাদান গুলা দেয় আর কি, যেমন ইয়াবার কিছু উপাদান দেয়, ফেন্সিডিলের কিছু উপাদান দেয়, এইসব উপাদানগুলা বা প্রক্রিয়াজাত করা যাবে না। প্রক্রিয়াজাত, বহন, পরিবহন, স্থানান্তর, আমদানি রপ্তানি বিক্রয় করা যাবে না। আর হতে হচ্ছে সরবরাহ, ক্রয় বিক্রয়, গ্রহণ গ্রহণ, লেনদেন, সংরক্ষণ, গুদামজাত, প্রদর্শন করা যাবে না। গতে হচ্ছে সেবন করা যাবে না। আর গতে হচ্ছে এইগুলার কোন ধরনের পৃষ্ঠপোষকতা, আর্থিক লেনদেন এইসব করা যাবে না। দুই। তারপরে হচ্ছে নয়ের তিন, এক এবং দুই উপাদানে যাই থাকুক, ওষুধ, শিল্প, চিকিৎসা, বৈজ্ঞানিক গবেষণা এবং মহাপরিচালকের অনুমোদন ক্রমে বৈধ কাজে ব্যবহার করা যাবে। বৈধ কাজে কি করা যাবে, ব্যবহার করা যাবে। ব্যবহার এখন করা যাবে। হ্যাঁ, অর্থাৎ যেমন এই যে আমাদের বাজারে সিগারেট বিক্রি হয় না, এটা কি শিল্প, অতএব এটা বিক্রি করা যাবে। চিকিৎসার কাজে কিন্তু আমরা ওই যে অ্যালকোহল ব্যবহার করি, ব্যান্ডেজের ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের ড্রেসিং এর ক্ষেত্রে অ্যালকোহল ব্যবহার করে সে করতে পারবে। বৈজ্ঞানিক, যে এটাতে কিভাবে বৈজ্ঞানিক কার্যক্রমে ব্যবহার হয় সেক্ষেত্রে করা যাবে, এবং মহাপরিচালকের অনুমতি ক্রমে বৈধ কাজে ব্যবহার করা যাবে। তাহলে এখন মহাপরিচালকের অনুমতি নিতে গেলে কি করা লাগবে, যদি তার লাইসেন্স থাকে তাহলে সেই ক্ষেত্রে সে চাষাবাদ, উৎপাদন, বহন, পরিবহন, আমদানি রপ্তানি করতে পারবে। লাইসেন্স যদি থাকে, লাইসেন্স থাকলে কি কি করা যাবে, চাষাবাদ, উৎপাদন, বহন, পরিবহন,
আমদানি রপ্তানি করা যাবে। আর যদি পারমিট থাকে তাহলে সে কি করতে পারবে? খাইতে পারবে, পারমিট থাকলে সেবন করতে পারবে। আর যদি পাস থাকে তাহলে সে বহনও করতে পারবে, পরিবহনও করতে পারবে। ঠিক আছে? যদি তার পাস থাকে তাহলে পাস থাকলে সে কোন জায়গায় বহন করবে? সমগ্র বাংলাদেশে নাকি এক জায়গার মধ্যে? যেমন এয়ারপোর্টের ভিতর হচ্ছে কিন্তু ডিউটি ফ্রি, ঠিক আছে না? এয়ারপোর্টের লাইসেন্স আছে, তারা কিন্তু মনে করেন যে এয়ারপোর্টের ভিতরে তারা যা ইচ্ছা তা করতে পারবে, এখানে পুলিশে ধরতে পারবে না। ঠিক আছে? তার লাইসেন্স আছে, পারমিট আছে, তারা এখানে করতে পারবে। সেন্টু মিয়া, কি সমস্যা? আপনি ক্লাসে আসেন না কেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ক্লাসে আসেন না কেন, কি সমস্যা? স্যার ওই যে এতদিন ওই যে প্রোডাকশন ডিউটি করলাম খেলোয়াড়ের সাথে, স্যার খেলোয়াড় আম্পায়ারের সাথে, যার হুম। জন্য স্যার ওই যে বেশি প্রতিদিন রাত্রে হোটেলে যাতায়াত করতে গিয়া আর ক্লাসটা করা হয়েছে না স্যার। গতকালকে টোটালি ভাবে গেছে তারা। এখন তো ভাই হচ্ছে যে 2 দিন পরে পরীক্ষা, ঠিক আছে? এখন যে এই যে ক্লাসগুলো যে মিস করতেছেন, ঠিক আছে, আপনি একটা গুরুত্বপূর্ণ আইন, নারী শিশু নির্যাতন আইনের ক্লাসগুলো আপনি মিস করছেন, ঠিক আছে? এখন এই আইনের ক্লাসগুলো কি আপনি আর কি ঘুরে পাবেন? কারণ ক্লাসে অ্যাটেন্ড থাকিয়ে যে প্রশ্নটা আপনি বুঝতে পারবেন, পরে কি রেকর্ডিং দিয়ে কি ওই ক্লাসগুলো বোঝা সম্ভব বলেন? সেটা না স্যার, তা তো অবশ্যই। এই যে আপনারা নারী মনে, শিশু থেকে 100% 100%। কারণ পরীক্ষার হলে তো ভাই এইটা থেকে প্রশ্ন থাকবেই, কথা বুঝছেন? পরীক্ষার হলে তো ভাই থাকবে প্রশ্ন থাকবে, কারণ কোনো ভুল ক্লাসের নেই। মধ্যে যদি আপনি অ্যাবসেন্ট হন তাহলে তো ভাই আপনি পড়া বুঝবেন না। ঠিক আছে? আমি তো মূলত ক্লাস গুলা করাই আপনারা 2 জনের জন্য। যেমন আপনি না ওই না, যে নাসরিন কিন্তু সুলতানে তো ভাই মনে করেন আমার শান্তি দেয় না, তারপরেও তো মনে করেন যে সেই কয়দিন ধরে বিষয় মিস। হচ্ছে স্যার ওই যে আমাদের আসলে সময়টা যদি আর একটু পিছনে হয় তাহলে মনে হয় স্যার ভালো হইতো স্যার। এই সময়টা না, ওই যে ডিউটি পার্টি নামায়া নুমায়া এইভাবে স্যার সময়টা লগে মানে এখন মিল আর খাওয়াইতে পারি না আর কি। হ্যাঁ, এখন আর পিছনে যাওয়ার আর সুযোগ নাই, কারণ আমার ওই যে মৌলভীবাজারে আমার 10টার সময় একটা সরাসরি লাইভ ক্লাস আছে, ঠিক আছে? এখন ওইটার পিছনে যাওয়ার আর কোনো সুযোগ নাই। আগে হয়তো বা এক সময় ছিল, কিন্তু এখন আর সুযোগ নাই, কারণ এখন আমার মৌলভীবাজারে এরা সশরীরে, মনে হয় যে 15-16 জন লোক আছে, এরা সশরীরে পড়ে রাত্রে 10টা থেকে, কথা বুঝছেন? এই জন্য ওই সেন্টু টাইম আর এখন আর চেঞ্জ করার আর সুযোগ নাই। কারণ এই যে মনে হয় যে আমি ছুটিতে আসছি, হেরা মনে হয় যে আমার বারবার খালি গুতাইতেছে যে স্যার চলে আসেন, চলে আসেন। আমি ছুটিতে শান্তি পাইতেছি না, কারণ হেরা খুবই অ্যাক্টিভ, কথা বুঝছেন? এরা খুবই অ্যাক্টিভ, এবং গ্রুপে যে প্রতিদিন যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে, তারা লেখকে মনে হয় যে গ্রুপের মধ্যে তুলতেছে। এবং যে মনিটর আছে, যে অ্যাডমিন, এই অ্যাডমিন মনে করেন যে আরো চাঙ্গা। অ্যাডমিনের কথা হচ্ছে যে আপনার ক্লাসে পড়া দিবেন না, মানে কিভাবে না দিয়ে থাকেন আপনি দেখবো। অ্যাডমিন আরো গরমই কেন গ্রুপের। জেলার অ্যাডমিন চাকরি মালা তো স্যার বলে। আমরা করি নাই, তো এই হিসেবে দেওয়ার কোনো ধারণা নেই স্যার। আমরা তো মেট্রির লোক। হুম। এখন কি কমু? আপনি তো মেট্রো সম্বন্ধে বর্তমান জানেন, মেট্রোর অবস্থা কি, ডিটিমিটি কি যে অবস্থা। এটা নতুন করে কি কয়া মানে সবাই খালি দিনে 3 বার করে গালি দেয় আর কিছু ভাত খাওয়ার মতো ভালো গালি দেয়। এই লোক অবস্থা। যাক, সমস্যা না, ইনশাল্লাহ স্যার এখন থেকে আদি সর্বোচ্চ চেষ্টা থাকবো, রানিং করবো, থাকবো স্যার ক্লাসে। এই যে দেখেন চেষ্টা করিয়েন। ক্লাসের সময় শেষ হয়ে যাইতেছে, কথা বুঝছেন? কারণ এই জন্যই মনে হয় যে আচ্ছা, ক্লাসটা, 9টা, হ্যাঁ, 9টা শেষ করেন, সময় শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মাদক। তাহলে তিনে হচ্ছে কি, যে ব্যবহার করা যাবে যদি তার লাইসেন্স পারমিট পাস থাকে। কোন কোন কাজে? ওষুধ, শিল্প এবং চিকিৎসা এবং বৈজ্ঞানিক গবেষণা কাজে সেটা ব্যবহার করা যাবে। তবে শর্ত হইল, যদি কোন আইন প্রয়োগকারী সংস্থার কোন সদস্য বৈধ কাগজপত্র বা প্রমাণ সহকারে তফসিলে উল্লেখিত বস্তু বহন, দখল, সংরক্ষণ করে বা গুদামজাত করতে পারবে। এটা কি বললো? তবে শর্তটা, এই যে আমরা পুলিশ সদস্য মাদক দ্রব্য ধরি না, ধরিয়া কি করি আমরা? সিসি মূলে এইগুলা বাজেয়াপ্তের জন্য কোর্টে নিয়ে যাই, বা আমরা বিভিন্ন গুদামজাত করে আমাদের মালখানায় রাখি, বা কোর্টের মালখানায় রাখি। এটার কথাই বলা আছে এই 9-এর 3-এ, ঠিক আছে? তবে আপনার বৈধ কাগজপত্র থাকতে হবে। এখন আপনি ওই যে আরেকজন দেখছেন না, ওই কক্সবাজারে ধরা খাইছে চেকপোস্টে, এইরকম যেন না হয়। তারপরে হচ্ছে 9-এর 4, অর্থাৎ 3 উপধারা
যেগুলা বলা আছে উৎপাদিত প্রক্রিয়াজাত আমদানি মাদকদ্রব্যের মূলকের উপরে কি করতে হবে, ক্ষতিকারক সতর্কবাণী লিখে দিতে হবে। 3 ধারায় আপনার লাইসেন্স নিয়ে কাজ করেন, সমস্যা নাই। যেমন এখন দেখবেন সিগারেটের প্যাকেটের উপরে লেখা থাকে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপানে ক্যান্সার হয়, ধূমপানে মৃত্যু হয়, এইগুলা কি করবে, উপরে লিখে দিবে 4। আর 5 হচ্ছে চিকিৎসক তার চিকিৎসা বক্সে, অর্থাৎ ডাক্তার তার গেজেটে উল্লেখিত সমপরিমাণ মাদকদ্রব্য সে স্থলে জলে আকাশপথে নৌপথে সব জায়গায় সে বহন করতে পারবে। এটা শুধু চিকিৎসকের জন্য। 9-এর 5, ঠিক আছে। 9-এর 5টা হচ্ছে শুধু নয়ের পাঁচটা আবার চিকিৎসক। বলেন। 9-এর 5 হচ্ছে এটা কি চিকিৎসক। যাত্রী পরিবহন? মনে হয় যে একজন চিকিৎসক। ডাক্তার, উনি কি হচ্ছে, একজন ডাক্তার উনি মনে করেন যে বিমানের যাত্রী, একজন ডাক্তার উনি বিমানের যাত্রী, উনি মনে করেন যে বিদেশে যাবে, উনার যে বক্স আছে বা উনার যে মেডিকেল বক্স আছে, মেডিকেল বক্সের ভিতরে উনি কি করতে পারবে, উনার গেজেটে যে পরিমাণ অ্যালকোহল অর্ডার আছে, অর্থাৎ চিকিৎসকদের গেজেটের মধ্যে যে পরিমাণ অ্যালকোহল আছে, মাদক দ্রব্য আছে, উনি কি করতে পারবে, সেটা বহন করতে পারবে, উনারা কেউ আটকাইতে পারবে না। সেটা জলে স্থলে নৌপথে আকাশপথে যেই পথেই হোক, সেই পথেই উনাকে কেউ এই বিষয়ে উনাকে ধরতে পারবে না। কারণ কি, সরকার আইনের মধ্যে উনাকে বলে দিছে যে উনি উনার গেজেটে সমপরিমাণ, সেটা 5 গ্রাম হোক আর 2 গ্রাম হোক আর 10 গ্রাম হোক, সেটা উনি বহন করতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা 9 ধারাটা আবার বলি। 9-এর 1, উদ্ভিদ, অর্থাৎ অ্যালকোহল ব্যতীত যেই সকল উদ্ভিদ আছে যেগুলা চাষাবাদ হয়, উৎপাদন হয়, বহন পরিবহন এগুলা করা যাবে না। অ্যালকোহল ব্যতীত যেসব মাদক দ্রব্যগুলো আছে সেইগুলো। 1-এর কতে হচ্ছে চাষাবাদ, উৎপাদন, প্রক্রিয়াজাত, বহন, পরিবহন, স্থানান্তর, আমদানি রপ্তানি করা যাবে না। কতে হচ্ছে সরবরাহ, ক্রয় বিক্রয়, গুদামজাত করা যাবে না। গতে হচ্ছে নিজে সেবন করতে পারবে না। আর ঘতে হচ্ছে কেউ ক খ গয়ের ব্যক্তিদের সাহায্য সহযোগিতা করতে পারবে না। 9-এর 1। 9-এর 2 হচ্ছে প্রিকারসর কেমিক্যালস, অর্থাৎ যে কেমিক্যাল যেমন ইয়াবা, হিরোইন, এইগুলার মধ্যে কি করতে পারবে না, উৎপাদন, প্রক্রিয়াজাত, বহন, পরিবহন, স্থানান্তর, আমদানি রপ্তানি করা যাবে না। কথা সেম, জাস্ট খালি 1-এ চাষাবাদ আছে আর 2-এ হচ্ছে কি প্রক্রিয়াজাত আছে, আর বাকি সবগুলো সমান থাকবে। খ হচ্ছে ক্রয় বিক্রয় করা যাবে না, গুদামজাত করা যাবে না। গতে হচ্ছে সেবন করা যাবে না। আর ঘতে হচ্ছে কোন ধরনের সাহায্য সহযোগিতা করা যাবে না। 3-এ বলতেছে 1-এ 2-এ যাই থাকুক, যদি সেটা শিল্প, তারপরে হচ্ছে ব্যবসায়িক, বৈজ্ঞানিক এরকম ক্ষেত্রে হয়, সেই ক্ষেত্রে অনুমতি নিয়ে, লাইসেন্স, পারমিট, পাস নিয়ে করা যাবে। আর 4-এ হচ্ছে যে লাইসেন্স, পারমিট, পাস থাকলে কি হয়েছে, সেগুলার উপরে অবশ্যই আপনাকে ক্ষতিকারক দিকগুলা উল্লেখ করে দিতে হবে, যে ক্ষতিকারক দিকগুলা উল্লেখ করে দিতে হবে, লিখে দিতে হবে। আর পাশে হচ্ছে চিকিৎসক যখন তার চিকিৎসা বক্সে সে তার গেজেটে নির্ধারিত পরিমাণ মাদক দ্রব্য স্থলে জলে আকাশপথে নৌপথে সে কি করতে পারবে, বহন, পরিবহন, প্রয়োগ বা ব্যবহার করতে পারবে। এই হইল 9-এর 1, 2, 3, 4, 5। মূলত যত শাস্তিগুলো আছে 9-এর এবং 5-এর, 9-এর আর 10 ধারার সর্বোচ্চ সবগুলো শাস্তি হচ্ছে আপনার মাদক দ্রব্যের। ঠিক আছে, অতএব এগুলা মাথায় রাখতে হবে। কারণ এই যে 9-এর 1, 2, 3, 4, 5 গুলা যদি আপনি না জানেন, আর 10ও এই সেম, এই 9-এর 1, 2 এর মতো 10, 10-এ 8টা কোটেশন আছে, এগুলো সমান, তখন মনে হয় যে এইগুলো একবারে হুবহু ভাবে মিলে যাবে, কোনো সমস্যা নাই। তবে এই 9টারে ভালোভাবে নিতে হবে, 9-এর 1 এবং 2। আর 3 হচ্ছে কি, লাইসেন্স, পারমিট, পাস সহকারে ব্যবহার করা যাবে। 4 হচ্ছে এগুলোর ক্ষতিকারক দিক মূলকের মধ্যে লিখে দিতে হবে। আর 5 হচ্ছে চিকিৎসক তার চিকিৎসা সরঞ্জামে দিতে এগুলা ব্যবহার করতে পারবে। ঠিক আছে। আর হচ্ছে 2 দ্বারা হচ্ছে সংজ্ঞা। 2-এর 2 অ্যাগনিস্ট, 3 অ্যানালগ, 4 অ্যালকোলয়েড, 5 অ্যালকোহল, 6 আইসোমার, 8 হচ্ছে ওয়াশ, 9 হচ্ছে এই মাদকের শ্রেণী, 10 9 মাদকের শ্রেণী, 10 হচ্ছে দায়িত্বপ্রাপ্ত অফিসার, 11 হচ্ছে চিকিৎসক, 12 হচ্ছে ব্যবস্থা, 11 চিকিৎসক, 12 কি কইলাম, 11 চাষাবাদ স্যার। 11 চাষাবাদ, আর 12 হচ্ছে এই চিকিৎসক, 15 নিয়ন্ত্রিত বিলি,
19 হচ্ছে প্রিকারসর কেমিক্যালস, 24 বিওয়ারো, 25 বিওয়ারি, আর 29 মাদক দ্রব্য, 30 মাদকাসক্ত অপরাধ, 31 হচ্ছে মাদকাসক্ত, 32 হচ্ছে মাদক নিরাময় কেন্দ্র, মাদকাসক্ত নিরাময় কেন্দ্র। এই হইল সংজ্ঞা। এগুলা